নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি অনামিকা গিনচিলির প্রতিটি সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আরেকটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ছানার কোপ্তা কারির রেসিপি। আর এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখতে পারেন। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। প্রথমে একটা বাটিতে, কাঁচের বাটির মধ্যে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ কাজু, ভাঙা কাজু নিয়েছি, আর 1 চামচ নেব চারমগজ নিয়ে নিলাম। 1 চামচ চারমগজ। এটা আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে মিহি হয়ে নরম হয়ে যায় আর পেস্ট করতে সুবিধা হয়। এরপর একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল ঝাড়ানো ছানা। আগে আমি ছানাটা বানিয়ে রেখেছিলাম। এই ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা, দিয়ে ভালো করে মাখছি। হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা মেখে মেখে নরম করে নিতে হবে। এরপর এই ছানা থেকে আমি ছোট ছোট বল রেডি করে নিচ্ছি কোপ্তার জন্য। করে আর গোল গোল করে নিচ্ছি। পুরোটা গোল হচ্ছে না, একটু চ্যাপটা হচ্ছে, এই রকমই করে নিয়েছি আমি। আমার যেহেতু অল্প ছানা, তাই এই কটা বলই রেডি করেছি। আমি নিয়েছিলাম 100 গ্রামের মতো ছানা। এরপর গরম সাদা তেলে রান্নাটা করব। সাদা তেলে এই ছানার বলগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে দুটো ভাজছি, দুদিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আবার দুটো ভেজে নিচ্ছি। দেখুন ভাজছি। এরপর ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে ভাজছি। এরপর হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম চারমগজের পোস্ত, সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, স্বাদ মতো লবণ দেবেন, দিয়ে আবারও ভাজছি। এরপর ওই জল দিয়ে দিচ্ছি। ওই যে মশলাগুলো জল ছিল না, ওইটা দিয়ে, তাতে একটু জল দিয়ে জলটা ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে এবার কোপ্তাগুলো রেখেছিলাম, ছানার বলগুলো, ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দিচ্ছি। এরপর মিনিট 20 পর দেখুন, চাপা খুলে দেখছি ছানার বলগুলো একটু বড় বড় হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে সুস্বাদু হয়। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, নিরামিষ দিনে খেতে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।